ফাইনালি বন্ধুরা, আমি তন্ময় নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম সুন্দরবনের নতুন সব তথ্য নিয়ে। ঠিক আছে, তো আপনারা যদি নতুন কিছু সুন্দরবন সম্বন্ধে জানতে চান তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গলের রাস্তার কানা দিয়ে একটা পাইপ এসছে, তো সেখান থেকে জল ছুটছে। এটার কারণ হচ্ছে এখানকার লোকালিটি যারা আছে তারা জীবিকা নির্বাহ করে বিভিন্ন ফিশারির উপরে, তাদের সংসার চলে। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের ফিশারি। কিছু লোক দেখুন, একটা মেশিন চলছে জঙ্গলের সাইডে কি করে মাছ কাঁকড়া চাষ করে। দেখুন, এখান থেকে মাছ কাঁকড়া সব মানে স্টক করে এগুলো সব বাইরে পাঠানো হয়। ঠিক আছে, এইভাবে আমাদের এখানকার যারা আছে তারা জীবিকা নির্বাহ করে। সুন্দরবনের মানুষের ইতিহাস সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলে আসতে হবে। এখানকার যারা খুবই গরিব মানুষ আছেন তারা ম্যাক্সিমাম লোকই জঙ্গলের উপর নির্ভরশীল থাকে। তো বেসিক্যালি আমাদের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সুন্দরবনে মাছ কাঁকড়া মারার পারমিশন থাকে। তো এখানকার লোকজন যারা আছে সবাই কেউ বাইরে চলে গেছে, আর কেউ তাদের মধ্যে কিছু অংশ তারা মাছ কাঁকড়া মেরে খায়। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে এমনও হয়েছে যে ফ্যামিলি 3 জন গেছে মাছ কাঁকড়া মারতে, তাদের মধ্যে একজনকে বাঘে নিয়ে গেল। তো সেই সেই দৃশ্যটা দেখলে সত্যি আপনাদের চোখে জল চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের গ্রামের দেখুন, গ্রামের চিত্র একদম পুরো মানে চোখের জন্য বেস্ট। সবুজ জিনিসটা চোখের জন্য বেস্ট। আমি একটু নিয়ে যাচ্ছি সামনে, আরও অনেকে দেখুন সবাই ওখানে মাছ কাঁকড়া মারার চেষ্টা করছে। আমি চেষ্টা করব আপনাদের একটু দেখাতে। তো দেখুন, আমাদের সব এগুলো সব চাষবাস করেছে, করে এইভাবে কাঁকড়াগুলো ধরে সব বাইরে পাঠানো হয়। দেখুন কি কষ্ট করে সবাই মাছ কাঁকড়া মারছে। দেখুন, জলের মধ্যে পাঁকে নেমে সবাই খুব কষ্ট করে এরা। ঠিক আছে, তো এই সব ভিডিওগুলো মোটামুটি আমার চ্যানেলে যদি দেখতে হয় তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই। ঠিক আছে, এই বড় বড় ফিশারি সবাই মাছ কাঁকড়াগুলোকে স্টক করে রেখে তারপরে সেগুলো বাইরে পাঠানো হয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।